মানুষ বিয়ে করবি আবার আমাকে দাওয়াত দিতে আইছিস। আচ্ছা যাবো না আমি। আচ্ছা চলে গেলাম। এ কি রে, এনে রোজ আসে তুই সাজ ধরে রয়েছিস কি করতে? কি রে, আমার তো বিয়ে। তুই চেয়ারম্যান সাহেব কি করলি? আচ্ছা আচ্ছা আমি যাই দেখতেছি। চেয়ারম্যান তাহলে আমার বিয়ে দেয়। রোজ নাই তুই সাথে ধরে রয়েছিস কে? কি বয় কি হয়েছে কি ক? আমি তোদের রানিং তোমার রিয়া দেশে দাওয়াত দিতে আসতে বাড়ির পরে সারে তো বললাম না রোজ নাই তুই সাথে ধরে রয়েছিস। যা সর মুখের সামনে তো সর। কি রে, আমার সলের কথা তোর পছন্দ হয় না? আবার কোন যাচ্ছিস? এনে ছাতি এই জায়গা ছুঁয়ে দাঁড়া থাক, ছাতি বন্ধ কর। তা মাথা খারাপ করে দিল রে। রানিং তুমি এটিএম এ ফোন দাও। অটোকে ফোন দে রানিং এদিকে আসতে গাও। এই আমার ফোন কই রে? এই তুই দাঁড়া রয়েছিস কেন? ফোন আনতে কয় না। ওরা আনতে কবে না তো ফোন দে আগে। হ্যালো, হ্যাঁ চেয়ারম্যান সাহেব বলেন। হ্যাঁ টিএম। জি স্যার। এই তোকে আমার সলের জন্য মেয়া দেখতে কই নাই? হ্যাঁ চেয়ারম্যান সাহেব দেখেছি। তুই আমার সামনে এই সন্ধ্যার ভিতরে আমার সামনে হাজির হবে। সন্ধ্যার ভিতরেই? হ্যাঁ। আমি হচ্ছে খুব ব্যস্ত মানুষ। ব্যস্ত মানে আমার সল জেনে খেপে গেছে, তুই বুঝতে দিস নে। আচ্ছা আমি আসতেছি, আপনি রাখেন। আর আনি আয়। হ্যাঁ এই ঘটক তো মাথা খাইয়ে দিল। আজ কয় মাস ধরে করছো তুমি? আরে বাপ, আমি দেখতেছি, তুই এত টেনশন নিচ্ছিস। ঠিক আছে তুমি রানিং দেখো নাই কিন্তু বিপদ বাড়ি যাবেন তোমার বলে দিলাম। আমি সব সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আইছিস তুই? সালাম করে রাখ, তোর পাই সমস্যা ওই জন্য শালা আমার বিয়েটা হচ্ছে না। না ওই একলাতে না 4 বছর লাগে তোর আমার না তোমরা বুঝতেছো না, খাই বাবা না কমবা না দেখে ফেলেছি আমি। টেন তো ওঠে। যা, দাবি দিলেন। বয় এনে বয়। তোমার কবে থেকে করছি আমি নিম্ন 1 মাস করে দিই তোমার এরা মেয়া দেখে। তুমি কাজটুক করলে কি? চেয়ারম্যান তুমি জানো না, তুমি জানো তোমার সালের সমস্যা মাথায়, তুমি জানো না ওর মাথায় প্রবলেম, কোনো মেয়ার বাবার মেয়া দেবে না। আর সালের মাথায় সমস্যাটা তো হচ্ছে। এই আমি সেভাবে করে চাইনি। এই টাকা থাকলে পকেটে, বউ আসছে রকেটে। কিসের আর কি কই? আমি কথাটা সেভাবে করে চাইনি, তুমি বুঝতেছো না। তুমি বোঝো বয় দেখা বয়, তোর বিচার আছে বয়। আমার কাজ বিচার করে না, বিয়ে দেবো সালের। এই 2 দিনের ভিতরে তাড়াতাড়ি মেয়া দেখ। मैं बारिश का दूं पैसे की ये जान আর টাকা দিনি মানে তো লাগবে কয় টাকা? पैसा তুমি একটা কথা দাও না, তুমি লাগবে কয় টাকা, তুমি জানো না কয় টাকা লাগবে। এই দেখো 2,000 টাকা দিচ্ছি। তোর কাজ কাম হয় না। बारिश का दूं पैसे की ये जान छुट जाए দে আমার मेरी কাছ দে। আমার সওয়াল বলতে কাম হয় না। गाड़ी এই কয় টাকা লাগবে তোর? যা দেবে না। दूं पैसे की আচ্ছা, আপনার যা মন দাচ্ছি দিনে যা। শালা বলতো ওকে বলে টাকা দিনি বলে। আপনার মিয়া আজকে আমি সব দিয়ে দেবো, সাল রেডি করে। রানি এর ভিতরে আমার সালেদের বিয়ে হবে। আজকে দিয়ে দেবো, আপনি সাল ফোন দেন। छुट जाए হ্যাঁ চলে আসি, তোর মেয়ের কাছেই তো আমি শুভ কাজে বাধা পড়লে। আচ্ছা তাহলে তুমি তাড়াতাড়ি চলে আসো। হ্যাঁ চাচা আইসো, তুমি চেয়ারে বসো। হ্যাঁ বাবা আসলাম। দেখি ছেলে টেলে দেখিছো নাকি কোনো? বসলাম একটু পানি চা দিবা, তারপর তো খাইনি। বাপ, তুমি তো জানোই আমার হাতের অবস্থা ভালো না, আর ঘর বাড়ির অবস্থা দেখছো কেমন না। চা নাস্তা বের পরেই খেয়ে নেয়। ঘর বাড়ি মেয়াদে দিবিনি তো, মানে সলবে দিবিনি তো। তোমার যে ঘর বাড়ি চেয়ারম্যানের মেয়াদ দিকে আইসি, সল দিকে আইসি, এই সেই নায়কের সওয়াল নায়ক দেখি কি করছো এখন তুমি? তো কি করবে কি তুমি কও, তোমার মেয়ার বিয়ে আমি করলে তো আমি তো করাই দিলাম। এখন আমার মাঠে ওই 10 বিঘে জমি আছে, ওইটা আমি চাষবাস করে খাই, ওই দিয়ে আমার দিন চলে। আমি যদি তোমার 3টে প্যাট, তোমার মেয়া চলে যাচ্ছে, সুবিধা থাকলে তোমার তো ভালো, বুঝো না কথা। তোমার মেয়ারা সুবিধা থাকলে তোমার ভালো। বাপ আমি এখন সবকিছু ভেবে দেখা লাগবে। তাহলে তুমি কখন আসবে? আমি কালকে সন্ধ্যাবেলা চেয়ারম্যানের নিয়ে যাবে, তাহলে সাথে করে চলে আসবো, বিশাল নিয়ে না। বাপ এটা টেনশনের ভিতরে ফেলা দিলে। কি আর টেনশন, কোনো টেনশন না, বুঝো নাই। আচ্ছা তাহলে তুমি আসলে যাও। হ্যাঁ সমস্যা কি? ঘটকে কবে কওয়া হয়েছে বিয়ের কথা? ঘটক এখন আসি নাই কে? আর কার্ডটা যে তুমি দিয়ে দিলে ব্যস্ত হবে না মানে? রানিং ঘটকের কাছে ফোন দাও। এখন রানিং স্টিল এই জায়গা ঘটক একদিন আমি দেখতে পাই। ঘটকের কাছে ফোন দাও। ন্যাংটা কিন্তু বাইরে একদম পালা ভেঙে দেবো না এবার।
ফোন তোর দাও। পাগল বাইরে খাওয়াবো না পেঁয়াজের মতো সালবাজ বিয়ে করে ফেলে আর আমি চেয়ারম্যানের আরে বাপ আমি তো কইছি যে বিয়ে দেবো না হ্যাঁ আমি ঘটকে কই নাই ফোন লাগাও। দাঁড়া শালাক দেখতে হ্যালো সালাম আলাইকুম চেয়ারম্যান সাহেব। এই বেটা শালা তোকে আমি কয়বার কইছি হে আর স্যার চলে আইছি। শালা কাটমাট নিয়ে চলে গেলি চাচা এই চলে আইছি আমি তোমার বাড়ি রানিং, তোমার বাড়ির কাছে। তোমার চলে কিন্তু একদম গাড়ি ফেলা দেবো না, একবার কবরে আরেকবার কিন্তু কবরে দিয়ে দেবো। চাচা হ্যালো চেয়ারম্যান চাচা, এই যে আমি চলে আইছি রাস্তার ভিতরে। তোর কাজ কাম কিন্তু হচ্ছে না আমি আসতেছি, তুমি থামো। তুই তাই করিস নাই এই তো চলে আইছি, তুই অনেক 2 মিনিট ধরে আমার বাড়ি আয় 5 মিনিট লাগবে, আসতেছি রাখো। তাড়াতাড়ি আয় এই তো আমি রানিং ঘটকের বাচ্চাটা আইছি আসতে ঘর গাড়ি এটা তো বললাম না চলে আইছে। তো সমস্যা কি? আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। আপনাকে মেয়ে দেখে আইছি আপনার এদিকে রে বাবা তাহলে তুমি কথা কও এবার এই করে একটা মানুষ পছন্দ করে না, আর চিকিৎসা কাটতে হয় না, চিকিৎসা আমি দিয়ে দেবো। বাপ যাও, দেখো কি কয় দেখো কথা কও আমি দেখেছিস সাথেও তুমি বাপ যাও, বাপের সাথে কথা বলবো। এই আমার ছাটমাট নিয়ে আয় তাড়াতাড়ি দাও, আমি দিয়ে এখনই বিয়ে করতে যাবো। এই তুই এখানে দাঁড়া এখানে দাঁড়া কোনো কথা কবি না আমি এখন দেখেছি আর মিয়া দেখে ফেলেছি স্যার, স্যার এই সাথে নিয়ে আসেন স্যার। মিয়া কি সুন্দর, তুমি গুলেশ করো। কোন দেশে এটা কত লজ্জা দিস তুমি রাজি করে তোমার প্রেমে করছো, পাগল খাবা। এই তো বললাম না নিয়ে আসো ছাড় এই তাড়াতাড়ি যাবো না। তো কথা কথা সেট করে নাই আমি এই নাই, বাপের কথা রাখিস তুই। আচ্ছা হোক না হোক, আমার কি দেখাও। তুই কাজের কথা কও হ্যাঁ, মিয়া দেখে বুঝতে পারছো, হ্যাঁ মিয়া সেই সুন্দর। কোন দেশে কোন দেশে ওই যে ইসিট ওই মনে কর ওই ইসিট ওই ইসিট, হ্যাঁ ওখানে। কোন দিকে খুব সুন্দর মিয়া চেহারা, তুমি দেখে আমার খেয়ে যাবে। আমি দেখে আসছি আমার এলাকার ভিতরে না বাইরে বাইরে, মনে কর মাঠে 15-20 বিঘা জমি, মনে করো কি যে খালি পড়েই থাকে, আর বাদ বাকি মনে করো আবার যেগুলো তখন আমি খবরই না। কাটক করে সব সমাজ মনে করো একটা মিয়া, তা হচ্ছে একটা এক বাপের এক মিয়া। তোমার পাগলের সাথে আমি ঠিক হচ্ছে না, বুঝো আমার মা। বিপরীত ডাব্লিউসি ভিডিওশন ছাড়া কিন্তু আমি বিয়ে করতে পারি না। আর ওয়ান ভাই একদম ডাব্লিউসি ভিডিওশন লাগে। আমার সালে তো মেটমি লাগবে না আর ওয়ান ফাইভ লাগবে না 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 ভিভোর ডাব্লিউসি ভিডিওশন ভালো করে দিবা দাও। 8 লাখ টাকা কি এটা কি করে? শালার ঘটক, শালা তো কিছুই বলে না দেখতেছি আলহামদুলিল্লাহ, আমি সার্ভিসের মেয়ের লোকে দিয়ে দেবো। ওই মোটরসাইকেল গাড়ি চেনে না হে ও মোটর, ওকে চালায় হ্যাঁ হ্যাঁ আমার আছে, সাইকেলটা আছে বাড়ি। এই বেটা শালা ওইটা নাকি তাহলে তুই বুঝবি কি তুই আচ্ছা, আচ্ছা এটা মাথা খাই দিল রে তুই তো। এখনই কত কথা কবো তো, আরে দেখা ওটা টাকা ধার থাকতে কই নাই আরে ঘর বাড়ি কি করবে রে 10 বিঘা জমি রানিং রয়েছে নাকি তো 70 টাকা বাদ দিলাম, এদিকে 10 দিকে আবার বুঝলো না কথা, কথা আরে ডাক্তারের হয়। হ্যাঁ আজকে ভিতরে লাগা লাগা বিটা লাগা হ্যাঁ ঠিক আছে কোন দোকানে গেছিস? তো প্রতিদিনে তুই এনে আচ্ছা দাও নাও। কোন দোকানে গেছিস? এই শালা তুই এটা ইউজ করতে পারিস শালা তুই পারো তুই আই করে হাট শালা তুই বিস্কুটের দোকানে গেছিস বিস্কুট কিনতে। টাকা দিতে হয় না, এ বাল পারবো না তো নেবো কে তুই তো মাথা খাই দিল রে। কি করবো আমি, টাকা আমাকে শোনালে হয় না। ওঠেন ওঠেন ওঠেন। বলেন খাই তুই এত ব্যস্ত হলে তো হবে না তুই এনে দাঁড়া এটাকে দাঁড়াতে যেহেতু তুই এটিএম কার্ড চালাতে পারিস নি তোকে আমি ক্যাশ দিয়ে দেবো না ঠিক আছে তুই তো লাগবি কয় টাকা তোর কার্ড দিলে আমি কাটে কয় টাকা আছে জানিস তুই কয় টাকা? তুই 1.5 কোটি টাকা রয়েছে এর ভিতরে না আমরা করে তো মাথা খাই নিল রে দে এই মিয়ার বাপের নাম্বারটা দে তোর যে কয় টাকা লাগে যে আমি হ্যাঁ নাম নাম্বার তোলো, নাম্বার তোলো। ক 01 70 571 635 হয়েছে? টাকাটা দিয়ে দাও, আমি বাড়ি যাবো। ঠিক আছে, আমার মাসেই কাছে আমার খাওয়া দিনে বসে রাখবে, কাছে আসছে টাকা দাও, যা টাকাটা দাও। হ্যাঁ সকালবেলা বার তোর কি বাসার ইমেজ আছে? তুই যা বাড়ি চল যা, নাম্বার দিছিস না বাড়ি চল যা। এ কি ব্যাপার? রানিং বাড়ি চল যা। কি ব্যাপার তোমার? যাও যাও মানে কি ব্যাপার? তুমি যাও আমি আমি কেস করবো। তুমি কি মনে করো আমার? এ তুই যা তো, তুই যা করার তুই যা। সাপ মরলে লাঠিও ভাঙলে না মিয়ার বাপের কলটা দিয়ে নে হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ কে? শাহেদ করছিলেন ভাই, আপনার মেয়া বিয়ে দেবেন, এটিএম ঘটক দিছিলে। হ্যাঁ 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 ভাই বলেন, আপনি কি চেয়ারম্যান নাকি? হ্যাঁ হ্যাঁ, আমি চেয়ারম্যান বলছিলাম। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ আছি ভালোই। কি মেয়াটে বিয়ে কি দেবেন? দিতে তো চাচ্ছিলাম, তো আপনাদের কি মানে কিছু দেওয়া লাগবে? এরকম যদি হইতো তাহলে যেতাম, দেখে আসতাম মেয়েটা। তাহলে কবে আসতে চাচ্ছেন আপনারা? কালকে সন্ধ্যার সময় যাই। সন্ধ্যার সময়? হ্যাঁ তাহলে আসেন সন্ধ্যার সময় ছেলের সাথে করে। আচ্ছা আচ্ছা আচ্ছা, সমস্যা নাই। বিয়ের ব্যবস্থা করি ফেলা দিছে, মেয়া দেখতে যাতে হবে, রেডি হ। এই সোহাগ! এই, করে, এই, কই, কই? সোহাগ কই? করে। ও রোদ যখন থাকে না ছাতি দাঁড়ানি থাকে, ও থাকে না, শার্ট নিয়ে আয়। তাহলে আব্বা, রানি, চলো, আমি রেডি। আচ্ছা চল। ফোন দাও। তোমার টুপি কই? টুপি পরবা না নাকি? করবো না, তুই এত ব্যস্ত হচ্ছিস। ব্যস্ত হবো না মানে? আজকে তোর বিয়ে হচ্ছে, তুই পাঞ্জাবি কি করবি? হ্যাঁ তুই তো দেহে আয় যাই। বললি হইলে পছন্দ হলে আমি নিয়ে চলে আসবো। বিয়ের পরের দিন কিনতে হবে না, বাপ তো এত ই করিস নি। টুপি পরো তুমি। শোনে এই সোহাগ, ও কই? তো চাকরি আজকে শেষ, তুই যা। তো মাথা খাই দিল রে বাপ তো। রানি কালকে বিয়ে করো তো, তোর সাথে যাই। তো এটা কি সমস্যা? তারা কি? আমার কথার আগে শুনে বলো, তুই যেরকম বাড়ি তাগলামো পাগলামো করিস, মা যদি ঘরে যা করিস, আমি তো ধরা গেল। এই তো মাথা খাই নিল রে বাপ, তাই কি আজ মারি দেবো তো দেখছি। শুনবি তো বাপ, ঘনে একটু দে, আমার মান সম্মানটা রাখিস। তোমার মান সম্মান আবার কি? তুই তোমার তো তুমি বিয়ে মার কাছে দাম পাও না, দিয়ে তুমি দিস। ছালের কাছে কি দাম পাবা? আরে তুই চলো যাই, আশা মান সম্মান রাখবো না। দেখি তো চেয়ারম্যান সাহেবরা আসছে নাকি, ফোন দি। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনারা কি আসতেছেন নাকি? এই তো ভাই চলে আইছি, 2-1 মিনিটের ভিতর চলে আসবো না। হ্যাঁ ভাই দ্রুত আসেন, আমরা এই যে আসি, বাইরে আসি, আপনি দ্রুত আসেন। আচ্ছা ঠিক আছে ভাই। আব্বা দূরি দেখে কিন্তু, হ্যাঁ এই আচ্ছা, মিয়ার ঠিক বাড়ি আছে। কিন্তু দেখিস সব দূরি দেখতে কে যদি আমি হেনে বাদি তাহলে কি হয়? তুই সব, মিয়ার বাড়ি তুই সব, কোনটি? তুই সব। এই বাড়ি নাকি আবার? হ্যাঁ এই বাড়ি তো মনে হয়। ভাই চলে আইছেন আপনারা। আপনি কি যা? বসেন বসেন। এটি ছেলে। ও এটি শ্বশুর। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। ভাই বসেন বসেন। কি এটা আপনার ছেলে? তো কোনো কথা কইছিনি মিয়া, ডাক দেন। মেয়ে তো দেখা লাগবে। আচ্ছা ভাই আমি মেয়েকে নিয়ে আসি। আচ্ছা লেট করেন না, লেট করলে দেরি হয়ে যাবে নি। শান্তভাবে দাঁড়া থাকতে হবে, হ্যাঁ? যে ঘর তো সাইডে গরু দেওয়া লাগবে নি, এই বিক্রি ভাই, নিয়ে দাও নিয়ে ভাই। আইছি, ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমার নাম কি? তুমি তার আসছো কে? তুমি বসো। হ্যাঁ ভাই, বসেন বসেন ভাই, বসেন, আপনি বসেন, আপনি বসেন। তুই তো মাথা খাই দিল রে। এই পাশে আয়। ভাই ছেলের কি ব্যবহার? আমার ছেলেটা বলবো না, ছোটবেলায় মা মরে গেছে, বলবো না। বিয়ের সাথে কি কেমন কি করা লাগবে একটু বলেন। ছিলাম আর কি, আমার সওয়ালের একটা আরন ফাইভের খুব শখ। হ্যালো, তুমি রেডি থাকে? হ্যাঁ রানিং মিয়া দেখতে আইছি, তুমি রানিং চলে আসে। আমি তার দুইটা ফোন দিলাম। তো মাথা খাই দিল রে। এই সব ফাইনাল। এই ডব্লিউডি পিটিশন ছাড়া বিয়ে করবো না, জায়গা নাকি 10 টাকা। ওকে তো আমার কত দিতে তুই লোক আরে কর। মার ফাইনাল। এই ডব্লিউডি পিটিশন ছাড়া বিয়ে করবো না, জায়গা নাকি 10 টাকা। ওকে তো আমার কত দিতে তুই লোক আরে মার কর। তোর কথা বলবি না। বিয়ের সময় কিন্তু ঘটকের কাছে এই কথা ছিল না যে ছেলেকে R15 দেওয়া লাগবে। কি বলতেছে R15 কি? ঘটকের তো মেরে দিছি, আব্বা সেদিন ব্রিজের তলে ফেলা দিছি। ছেলে কি সব বলতেছে? হ্যাঁ ও ধরো যে একটু মানে না ভাই, আমি এই ছেলের সাথে মেয়ে বিয়ে দেবো না তোর কি ভাই। জানেন মায়া নাই রে? দেখেছেন মিয়া ভয় পাচ্ছে। আরে সমস্যা কি? আমার সওয়ালের টাকা কত তুমি জানো? টাকা পয়সাতে কোনো লাভ নেই। এই পাগলের আমার সাথে দা মেয়ে আছে, আমার বিয়ে এটাই দেবো না। সওয়াল, তুমি বুঝতেছো না? দেখেই টান টান লাগতেছে, কেমন ভয় ভয় করছে। এই কিন্তু মার খাবে বাপ, বলেছিলাম বাঁচবে না কিন্তু। তুমি একটু চুপ কর না বাপ। এই তুমি এদিকে আসো তো। ঠিক আছে। যাও যাও যাও। এই, তুমি এদিকে আসো। এই তুমি এদিকে আসো না। তুমি মেয়ে বিয়ে আরে দিবা না। আব্বা তো এদিকে আসো। মেয়ে বিয়ে তো এই দেবো। শোনো। ছেলের এই ব্যবহার তো ভালো লাগতেছে না। আমার সওয়াল একটু ধরো যে। এই কি? এই দাঁড়াও আমি। আরে বাপ। বিয়ে আসো, এদিকে আসো, শোনো। আমি বিয়ে করবো, আমি রাজি। কি কি কিছু বুঝিছো তুমি? রানে ভাই মেয়ে তো রাজি হয়ে গেছে, তুমি আমায় কি দিতে তুমি হবে কি না। দিবা নাকি? মেয়ে রাজি হয়ে গেল। আরে সওয়াল বলবো না, সওয়াল
টাকা পয়সা আছে না, তুমি বুঝতেছো না? তাহলে ভাই আমি কিন্তু কোনো যৌতুক মৌতুক দিতে পারবো না, আমার কাছে টাকা পয়সা নাই। তোমার কয় মেয়ে? একটা না তোমার মেয়ে? বিয়ে হয়। একটা না মেয়ে? আমার একটাই মেয়ে, আমার আরে সমস্যা না, তুমি কখন মরে যাবে না, ঠিক আছে, তুমি তো এমনি আমার, তুমি চিন্তা করে না। তুমি ঘরকের কাছে কথা দিছো 10 বিঘে জমি লিখে দেবো, একটা 8 লাখ টাকার আরাম তা তো দিছিলাম, R15 কি আমি তা- আরে আব্বা তুমি চুপ আরে করো। তোমার বোঝা লাগবে না, তুমি টাকা দিলেই হবে না, বুঝতেছো না? এই বিয়ের আগে সব কাজ আমার পছন্দ, না দেখে কেউ বিয়ে করে। আমার পছন্দ রানী, তোমার পছন্দ হয়েছে না? সমস্যা নাই, দিস। এই ম্যাক দেখেছিস? হ্যাঁ দেখেছি, তোমার পছন্দ হবে না স্টিল, তোমার কি দেখে পছন্দ হচ্ছে না? না মাশাআল্লাহ, তাদের মতো মিয়া। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আমার বোক আমি অত লোকের দেখতে দেবো না। না, স্টিল আমি। তুমি তো এত ব্যস্ত হলে তো হবে না। বুঝছি? তাহলে কি সেদিন আমার বিষয়টা ঠিক করে দিন আমি তো বললামই ও কখন মরে যাবে না, ঠিক আছে, দাও। তোমার আব্বু তো রাজি, কাজে ফোন করবো, তুমি তো আঁকা পাতাই স্টিল। দে ফোন দে। তোমার কাজে আসতে কর একবারে। একবারে। কাজী, এই তুমি তোমার কখন আসতে কইছি? ও আমি তো ফোন পাইলে আইতা আচ্ছা ঠিক আছে, আসো আসো। আচ্ছা আইতে আছে ঠিক এমন আছে, ঠিক আছে, আস। চলে আইছি একদম রানিং রাজি টাকা দিতে দেরি না আসো, আইছি আসতেছে, সমস্যা নাই। আমি তো চলে আইছি চলে আইছি তোমার ফোন দেওয়া লাগে কেন? এই চলে আইছি আসসালামু আলাইকুম ভালো আছেন আলহামদুলিল্লাহ। এই আপনি এখন সব আপনিই বসেন। না 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 আরে বসেন। আছে এটা বিয়ে করাতে এটা বিয়ে করাতে এই সব ready। আর এক জায়গায় একটা বিয়ে রয়েছে তাড়াতাড়ি কামটা সাজিয়ে দিন কামটা সেরে ফেলতে হবে। কি লাগছে আমার আবার খালি ফোন আসতেই থাকে আসতেই থাকে চেয়ারম্যান শালবাগ মাইরে ফেলা দিছে, পুলিশে ফোন দেবো। হ্যালো, সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি স্যার ঘটক, কোন ঘটক? স্যার ন্যাংরা ঘটক, এটিএম ন্যাংরা। হ্যাঁ চিনতে পারছি, বলুন কি সমস্যা? স্যার ওই যে আমাদের গ্রামের ওই যে ব্যাংকপাড়া গ্রামের হচ্ছে ওই চেয়ারম্যান আছে না, চেয়ারম্যান হ্যাঁ ব্যাংক পাড়া চেয়ারম্যান। চেয়ারম্যানের সালা চেয়ারম্যান আমাকে মারেছে, বাল্য বিবাহ করছে, ঠিক আছে? কোথায় বাল্য বিবাহ কোথায় হচ্ছে? স্যার ওই যে হয়তাপাড়া। হয়তাপাড়া? হ্যাঁ স্যার হয়তাপাড়া। আপনি কোথায় আছেন? স্যার আমি ঝোরের ভিতরে স্যার মানে আমি কেবল উঠে আসছি স্যার, আমি ফোন দিলাম স্যার আপনি আপনারা আচ্ছা, ওরা আপনাকে- যৌতুক নিচ্ছে স্যার, ওরা যৌতুক নিচ্ছে, বাল্য বিবাহ হ্যাঁ, বুঝতে করতেছে। পারছি, বুঝতে পারছি। আপনি আপনাকে- ধরেন। আপনাকে কল দেওয়ার জন্য ধন্যবাদ, রাখুন আমি দেখছি। কে ফোন দিয়েছিল? ফোন দিছিল তো ব্যাংক পাড়া থেকে, কি নিয়ে? বাল্য বিবাহ নিয়ে। এখনই যেতে হবে। বাল্য বিবাহ চলবে না। বাচ্চাদের বাল্যবিবাহ- জীবন নিয়ে খেলা করা। ব্যাংপাড়া নিবাসী চেয়ারম্যানের বড় পুত্র মোহাম্মদ বাইজিদ হোসেন এই নাম কয় টাকা তোমার? তোমার নাম কয় টাকা? ওর কত বড় আসপদ্দা? আপনাকে বিয়া এই প্রস্তাব এই দিয়েছে। কাজী, আমার নাম করতে হবে। ওর নাম আমার চেয়ারম্যান, আমার নাম দাও। মেলা বয়স। আকবর চেয়ারম্যান। আকবর চেয়ারম্যান। হ্যাঁ। আকবর চেয়ারম্যানের বড় পুত্র আমার বড় পুত্র মানে এক পুত্র আমি। আপনাকে বিয়ার প্রস্তাব দিয়েছে, আপনি রাজি থাকলে স্বেচ্ছায় ভাবে বলুন আলহামদুলিল্লাহ কবুল। কিরে পাঁচ শব্দ পাওয়া যাচ্ছে মাইনে মনে নাও, হচ্ছে। মাইনে নাও, মাইনে নাও, এই এরকম কি ছাড়া- কারণ দাওয়াত দিছিস আব্বা? আলহামদুলিল্লাহ কবুল করো। এই দাঁড়াও তো, পাঁচ শব্দ এত পাঁচ শব্দ দাওয়াত দিছিস নাকি? কিটা আসবি হে এখন? এই বাসা নাকি? হ্যাঁ এই বাসাতে, সামনের বাসাতে। কলমা কবুল না বললেও কবুল আব্বা ওখানে পুলিশ এর লোকে এর বাল্য বিবাহ কারণ? লা ইলাহা ইল্লাল্লাহ তাআলা কিন্তু মুসলমান আমার বাপ। আপনি এটা কি করছেন? দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আপনি কি দাওয়াত দেওয়া হয়েছে? এই রানিং এলাকার চেয়ারম্যান আমার বাপ, রানিং এলাকার চেয়ারম্যান। এখানে তো, এখানে বয়, তুই এখানে বয়। আমাকে চিনিস? একদম এখানে, একদম বলে কেউ জায়গা থেকে লড়বেন না। জানেন ভাই নাই, জানেন ভাই নাই। চেয়ারম্যান সাহেব, আপনি ছেলেকে ঠেকান নি, আর কিছু লাগবে। আরে আপনি একজন চেয়ারম্যান হয়ে একজনকে একে বাল্য বিবাহ কেমনে দিলেন? চেয়ারম্যানি করার আগে হোম চুরির কেস খেয়েছিল মাল। হ্যাঁ চিনি আপনি তোমাকে। এক বাল্য বিবাহ দিচ্ছেন, প্লাস আপনি এখানে যৌতুক নিচ্ছেন। আপনি একজন চেয়ারম্যান হিসাবে এটা না, আপনাকে না, মানায়? না, আমি ডাব্লিউজি পিটিশন চাইছি রিপোর্ট। এসব কি, এসব কি? মাথায় প্রবলেম। মাথায় প্রবলেম আছে, ঠিক আছে বুঝলাম। আপনি তাই বলে বাল্য বিবাহ দিবেন, যৌতুক নিবেন? এখন ধরেন যে বাল্য বিবাহ আর কি? এখন তো সবই তো চলে। সবই চলে আপনার কাছে? স্যার আমি বাড়ি যাই। বাংলাদেশ আইন মতে কি চলে এটা বলেন। আপনি বলেন আগে, বাংলাদেশ আইন মতে কি চলে সেটা বলেন। 18 বছরের নিচে বিয়ে হলে তো এখানে কিন্তু একজন এই বিয়ে
বলছি, মেয়ের বয়স কত আছে? 18 হয় নাই? এই মেয়ের বাবাকে ধর। স্যার স্যার আমার হাগা চাপেছে আমি চলে আপনি ওখানে বসে থাকবেন, লড়বেন না। এই বলেন, বাল্য বিবাহ দেওয়া ঠিক আছে নাকি? আপনি খালি এটা বলেন। তাহলে বাল্য বিবাহ দিচ্ছেন কেন? আচ্ছা আপনি একটা কথা বলেন তো, আমি ঘটক মানে বিরোধিতা ফেলা দিছি, আপনি এই কথা কইলো কিটা? এটা বলেন আপনি, আমাকে এটা বলেন, আপনি ঘটককে মারাই কে? মাফ করো বাংলাদেশে আইন চিনেন? আপনি আইন চিনেন? আপনি যে চেয়ারম্যান হয়েছেন, আপনি আইন চিনেন? আইন আমি সৃষ্টি করি, আইন আমি সৃষ্টি না। আমার সাথে কথা, আমার সাথে কথা কওয়ার দরকার নাই। আচ্ছা এখন কি আপনার অ্যামাউন্ট কত? অ্যামাউন্ট বলেন কত লাগবে? এখানে আপনাকে আমাকে দেখে ঘুষখোর মনে হচ্ছে? প্রত্যেকটা ব্যানের একটা অ্যামাউন্ট থাকে। নিষেধ করলে কত? তুই কি করতে কথাবার্তা একদম হচ্ছে না, বুঝলি? এই, চিনিস আমারে? আমাকে আমার হাত ঠেক দেয়। বললাম না আপনি এত এই, আমার ভুল হয়েছে, আমি মানতেছি। এই, এখন কি আমার বিয়ে বলছি? এই দাঁড়ান দাঁড়ান, আমাকে এখন কি আপনি বিয়ে করতে দেবেন না? আপনার বিয়ে করা লাগবে না ভাই। আপনি বিয়ে করতে দেবেন না? আপনার বিয়ে করা লাগবে না। সন্ধ্যার পর আমি চোখে দেখিনি আমি চলে গেলাম হ্যাঁ, আমি বিয়ে করবো না, আর মেয়েকেও বিয়ে করতে দেবো না। জানে? একটা কাম করি, এই, তোর রানিং স্টাইল যাচ্ছে না? রানিং মার্ডার করেছি গো। সামনে আগা, সামনে আগা। স্যার একটু আসতে ধরেন, জোরে লাগছে, চলো ছেলেকে আরো জোরে। এরকম বাল্য বিবাহ করবেন, মার্ডার করবেন, এরকম জেলে যেতে হবে। স্যার একটু আসতে ধরেন।